আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর শেখ হাসিনার নাম শুনলেই তিনি ভয়ে থাকেন এবং আতঙ্কিত হয়ে যান। এবং 5 আগস্টের পরবর্তী সময় 3-4 মাস আওয়ামী লীগের কর্মীরা চুপচাপ থাকলেও তার কিছুদিন পর থেকে রাজপথের মধ্যে ঝটিকা মিছিল করতে শুরু করে। যতই সময় যেতে শুরু করে ততই আওয়ামী লীগের ঝটিকা মিছিল বড় হতে শুরু করে এবং সেই ঝটিকা মিছিলের মধ্যে সাধারণ জনগণও অংশগ্রহণ করতে শুরু করে। ডক্টর ইউনূস আরও ভয়ে প্রকম্পিত হয়ে যায় এবং বাংলাদেশের অ্যান্টি আওয়ামী লীগের যত রাজনৈতিক দল আছে সকলের সাথে বৈঠক করা শুরু করে দেয় কিছুদিন পর পর। এখনও কিন্তু বৈঠক জারি আছে, কারণ শেখ হাসিনা টেলিগ্রামের মধ্যে বলেন এবং বিভিন্ন অন্যান্য সোশ্যাল যেগুলা মিডিয়া আছে ওইখানের মধ্যে বক্তব্য দিয়েছে এবং দৈনিক আজকের কণ্ঠ উঠে এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া কীভাবে ডক্টর ইউনূস নির্বাচন করে আমরা দেখে নিব। শেখ হাসিনা একেবারে ক্লিয়ার করে বলেছেন। এই সকল বিষয় দেখে ডক্টর ইউনূস আরও ভয়ে আছে এবং জামাত ইসলামীও ডক্টর ইউনূসকে প্রেসার দিচ্ছে। বাংলাদেশের মধ্যে অনেক প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের দোসররা বসে আছে, আপনাকে প্রশাসনিক জায়গাগুলোতে অনেক রদবদল করতে হবে এবং অনেককে প্রত্যাহার করতে হবে এবং আমাদেরও কিছু লোক ওইখানে নিয়োগ করতে হবে। সেমভাবে বিএনপিও সেটা চাচ্ছে। এই সকল ব্যাপার তিনি মাথায় নিয়ে প্রশাসন থেকে প্রায় 25 জনের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে অনেক লোককে সরিয়ে দিয়েছে। তাদেরকে সন্দেহ হচ্ছে তারা শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দোসর এবং অনেককে ছোট পদের মধ্যে নিয়ে আসা হয়েছে বড় পদ থেকে নামিয়ে। আমার কথা হচ্ছে, এত কিছু করেও কি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবেন? প্রশাসনিক খাতে পরিবর্তন করলেন, আরও বিভিন্ন সেক্টরে পরিবর্তন করলেন, কী লাভ হবে? জনগণ তো এখন আওয়ামী লীগের দিকে ঝুঁকে গিয়েছে এবং আওয়ামী লীগের কর্মীরা স্ফুলিঙ্গের মতো ফুসে ওঠার জন্য বসে আছে। যে কোনো মুহূর্তে তারা বিস্ফোরিত হয়ে রাজপথে নেমে রাজপথ দখল করবে এবং সাধারণ জনগণও তাদের সাথে একত্রিত হয়ে রাজপথ কাঁপাবে। কিছু করার থাকবে, কিছু করার থাকবে না। এই ভয়ে এখন আপনাদের ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ অনেক যুবকদেরকে নিয়ে গিয়ে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। এগুলা আমরা বিভিন্ন পেপার পত্রিকায়, ইন্ডিয়ান নিউজে, বাংলাদেশে অনেক নিউজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ভাই, অস্ত্র দিয়ে কখনো রাজপথের আন্দোলন ঠেকানো যায় না। আওয়ামী লীগও তার প্রশাসন দিয়ে, আওয়ামী লীগের কর্মীদেরকে দিয়ে অনেক চেষ্টা করেছে, পেরেছে ঠেকাতে পারে নাই। যেখানে জনগণ থাকবে রাজপথে এবং রাজনৈতিক কর্মীরা রাজপথে থাকবে, সেখানে অস্ত্র, বোমা, বারুদ কিছু দিয়ে ঠেকানো সম্ভব হবে না। এটাই বাস্তবতা, এটাই বলে, এটাই বাংলাদেশের আন্দোলনের ইতিহাস। তাই যতই মেটিকুলাস ডিজাইন করেন, যতই উচ্চতর কর্মকর্তাদেরকে প্রশাসনিক জায়গা থেকে সরিয়ে দেন, প্রত্যাহার করেন, ডিমোশন করেন, কোনো লাভ হবে না। জনগণের মনকে যদি আপনি পরিবর্তন করতে না পারেন, জনগণ কিন্তু 5 আগস্ট ব্রেন ওয়াশ হয়েছে বিদায়, আপনাদের কথাই স্যাটিসফ্যাকশন হয়েছে বিদায় জনগণ রাজপথে নেমেছে। সে কারণেই আপনারা এই ষড়যন্ত্রমূলক গণ অভ্যুত্থানটি করতে সক্ষম হয়েছে। এখন জনগণের মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, জনগণ বুঝতে পেরেছে বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া কোনো ওয়ে নেই, শেখ হাসিনা ছাড়া এখন কোনো ওয়ে নেই। তাই আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে। আওয়ামী লীগ যদি রাজপথে নামে, আমরা তাদের সাথে একত্রিত হয়ে রাজপথে নামতে হবে, কারণ তা না হলে আওয়ামী লীগের দাবি আদায় হবে না এবং আওয়ামী লীগকে ছাড়াই এই ডক্টর ইউনূস একটি পাতানো নির্বাচন দিয়ে আরেক জালিমকে সরকারে বসাবেন। তখন ওই জালিম এসে শুধু চাঁদাবাজি, হানাহানি, মানুষ মারামারি, জনগণের উপর টর্চার এগুলো চালাবে। জনগণ আর এগুলো মেনে নিবে না। হয়তো দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনবেন এবং সকল দলকে রাজনৈতিক করার অধিকার ফিরিয়ে দিতে হবে এবং সকল দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে। সেদিকে আপনাকে আগাতে হবে। তা না হলে আপনার সময় অনেক আগে শেষ হয়ে গিয়েছে। এখন যেগুলা আপনি অতিবাহিত করতেছেন সময়, এগুলো অতিরিক্ত সময়। জনগণ কিন্তু অতিরিক্ত সময় আপনাকে দিচ্ছে। আপনি সেই সময়টাকেও যদি কাজে না লাগান, অপমৃত্যু হতে পারে আগামীতে যে আন্দোলন হবে সেই আন্দোলনে। শেখ হাসিনা তো কোনো রকমের সেফ এক্সিট নিতে পেরেছে, আপনি হয়তো সেফ এক্সিট নাও নিতে পারেন। আপনার আশেপাশের উপদেষ্টাদেরও ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। তাই জামাতের কথা শুনে, বিএনপির কথা শুনে প্রশাসনিক খাতের রদবদল, চিকিৎসা খাতের রদবদল, স্বাস্থ্য খাতের রদবদল, সকল খাতের রদবদল করেন, কিন্তু জনগণের মন তো আর রদবদল করতে পারবেন না, তাই না? আর জনগণ বিএনপিকে এখন কি ভালোবাসে, আওয়ামী লীগকে কী পরিমাণ ভালোবাসে সেটা জনগণই প্রমাণ করে দিত যদি ভোটে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারত। তাই খবর নিয়ে দেখেন
বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের মধ্যে জনগণ এখন কি চাই এবং জনগণ এখন কি পরিমাণ ঘৃণা করছে বিএনপির কার্যকলাপের কারণে এবং জামাতের মুনাফিকি কার্যকলাপের কারণে। তাই আপনি যে এজেন্ডা নিয়ে এখনও বসে আছেন, আওয়ামী লীগকে একেবারে নিঃস্ব করে দিবেন। শেখ হাসিনা কখনোই বাংলাদেশে ঢুকতে পারবে না, শেখ হাসিনার ছেলে মেয়েও বাংলাদেশে ঢুকতে পারবে না, আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী এবং শীর্ষস্থানীয় নেতারা আছে তারা কখনো বাংলাদেশে ঢুকতে পারবে না। ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে সকলকে ফাঁসির আদেশ দিয়ে দিবেন, এক একজনের 30-40 বার ফাঁসি হবে। একজন তো কোর্টের মধ্যে বলেই দিয়েছে শেখ হাসিনার 1000 বার ফাঁসি হওয়া প্রয়োজন। পাবলিক চিফ প্রসিকিউটর না কি ফিউটার রাখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, তিনিই বলতেছে মানে কেউ অপরাধী প্রমাণ হওয়ার আগে তাকে অপরাধী বানিয়ে তার 1000 বার ফাঁসি হওয়া প্রয়োজন, সেটা তিনি আগেভাগে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছে। তাহলে সাজানো এই ক্যাঙ্গারু কোর্টের প্রয়োজনটা কি? জনগণের আর বিশ্বাস রইল না। তো এই সকল সাজানো সকল জায়গায় নাটক চলতেছে, কথা বুঝেন না? এই বাংলাদেশটাকে একটা নাটকের রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে, সাধারণ জনগণকে বিনোদন দিচ্ছে, কিন্তু সাধারণ জনগণ ওই বিনোদনটা নিতেও পারতেছে না। কেন পারতেছে না? সাধারণ জনগণ তার জানার নিরাপত্তা নাই, সাধারণ জনগণ তার রাস্তাঘাটে বেরোতে পারে না, বেরোলে হয়তো বা খুন হয়, হয়তো বা গুম হয়, না হলে চাঁদাবাজির শিকার হয়, না হলে তাদের মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বাসার সামনে ফেলে রাখে, তার ছেলেকে ধরে নিয়ে গিয়ে মেয়ের তার বাসার সামনে ফেলে রাখে, হয়তো বা চাঁদা চাই, চাঁদা না দিলে বলে যে তুই আওয়ামী লীগ করস, তোকে এখন জেলে দিবে। এগুলো বলে সাধারণ জনগণকে এখন আওয়ামী লীগের দোষর বানিয়ে ফেলছে। মানে বাংলাদেশে চাঁদা চাইবো, চাঁদা না দিলে সে আওয়ামী লীগের দোষর। নিরীহ মানুষ এখন রিক্সা আছে বাংলাদেশের মধ্যে। এখন শুধু সত্যিকারের মুক্তিযুদ্ধ হচ্ছে এর টোকাই সমন্বয়করা, বিএনপির কিছু অংশ, আর জামাতের মুনাফিকরাই হচ্ছে বাংলাদেশে এখন মুক্তিযোদ্ধা। আর আওয়ামী লীগের মানুষরাই বা সাধারণ কর্মীরাই হচ্ছে এখন দেশের রাজাকার, এবং বাংলাদেশের সাধারণ নাগরিকরাও দেশের রাজাকার হয়ে গেছে, কারণ তারা এখন চাঁদা দিচ্ছে না। চাঁদা দিলে সবাই ঠিক, চাঁদা না দিলে আওয়ামী লীগের দোষর। তাই এই যদি একটা দেশের পরিস্থিতি হয়, তাহলে বাংলাদেশের বিভিন্ন সেক্টর থেকে রদবদল করে কি হবে? সচিবালয়ে কদিন পর আন্দোলন হবে, গার্মেন্টস আন্দোলন চলতেছে, ব্যবসায়ীরা আন্দোলন করতেছে, কলেজ ভার্সিটির মধ্যে পড়ালেখা নাই, তারা এক কলেজ আরেক কলেজকে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে। এই হচ্ছে যে পরিস্থিতি। ভার্সিটির মধ্যে মেয়েরা এখন যৌন ব্যবসা শুরু করে দিয়েছে, তাদের কারণে এখন বিভিন্ন ভার্সিটিতে মারামারি পিড়াপিড়ি চলতেছে, পড়ালেখা শেষ, নেশার অভয়ারণ্য হয়ে গিয়েছে প্রত্যেকটা ভার্সিটি, প্রত্যেকটা জায়গায় নেশাদ্রব্য ব্যবসা চলতেছে। কোনো কিছু নিয়ন্ত্রণ করতেছে সরকার, ওই সকল দিকে কোনো খেয়াল নাই, প্রশাসনও ওই সকল দিকে কোনো খেয়াল নাই। প্রশাসনকে বিজি রাখা হয়েছে শুধু আওয়ামী লীগকে ঠেকাও, আওয়ামী লীগ কোথায় ঝুটিকা মিছিল করে সেগুলো ঠেকাও, আওয়ামী লীগ যাতে মাঠে না নামতে পারে সেগুলো ঠেকাও, এগুলোর দিকে এখন প্রশাসনকে বিজি রেখেছে। তো প্রশাসন অন্য জায়গায় আর যাওয়ারও সময় নেই, অন্য জায়গা থেকে ফোন আসলো, ওইখানে যাওয়ার সময় নেই। আমার তো ভাই আওয়ামী লীগ ঠেকাতে হবে, আমি যদি ওই জায়গায় যাই, এখন যদি ভুট করে আওয়ামী লীগ আবার রাজপথে মিছিল করে বসে রাতে 2-3 বাজে, তখন তো আমার চাকরি সহ চলে যাবে, আমার ফ্যামিলিকে কে দেখবে? এই হচ্ছে যে দেশের বাস্তব পরিস্থিতি। তো এই পরিস্থিতি থেকে আমাদের পরিত্রাণ পেতে হলে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আনতে হবে এবং শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ক্ষমতায় আনতে হবে। তা না হলে এইটা থেকে আমরা পরিত্রাণ পাবো না, দেশ আরও ধ্বংসের পথে চলে যাবে, পাকিস্তানের থেকেও খারাপ পথে চলে যাবে। কারণ পাকিস্তান চাচ্ছে তাদের থেকেও খারাপ অবস্থা বাংলাদেশের অর্থনীতিতে আমাদের থেকেও দুর্বল হয়ে যায়। সেই কারণে পাকিস্তানের মন্ত্রীরা বাংলাদেশে বারবার আসছে, পাকিস্তানের উপ সেনাপ্রধানরা বারবার আসছে, তারা মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আর সেই দিকে সাপোর্ট দিচ্ছে আমাদের বাংলাদেশের কিছু নব্য রাজাকাররা এবং রাজাকারের নাতিপুতিরা। তারাও চায় পাকিস্তান থেকে গরিব হয়ে যায়, কারণ তারা এখনো বাংলাদেশকে বাংলাদেশ মানে না, তারা তো এখনো মনে প্রাণে পাকিস্তানি। এটাই তো বাস্তবতা। তাই বাংলাদেশের কপালে কী আছে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে, সাধারণ জনগণের কপালে কী আছে সেটাও একমাত্র আল্লাহ ভালো জানে। তাই বাংলাদেশের জন্য দোয়া করেন যে বাংলাদেশের জন্য যাতে ভালো কিছু অপেক্ষা করে, তা না হলে এই ডক্টর ইউনূস বাংলাদেশকে ধ্বংস করে দিবে। ধন্যবাদ সকলকে।